ছাত্রদের বুকে গুলি চালিয়ে সরকার প্রধান মায়া কান্না করছে, বলেছেন মির্জা ফখরুল। সাধারণ ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছেন তাদের গ্রেপ্তার না করে সরকার প্রধান মায়া কান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিনিয়ত গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছেন, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা প্রকাশ্যে সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করল, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি, বরঞ্চ তাদের নিয়ে সরকার প্রধান মায়া কান্না করছে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কারের নেতাদেরকে নির্যাতন করা হবে না। অপরদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে। সাধারণ মানুষ, প্রতিবন্ধী শিশু এবং বিভিন্ন শ্রেণীর পেশার এমনকি চাকরিজীবীরা পর্যন্ত এই ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না। রিমান্ড নিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সারা দেশে ৯,০০০-এর অধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাবেক এমপি, মন্ত্রীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫ দিন ৭ দিন করে রিমান্ড নির্যাতন করা হচ্ছে। সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, আমিনুল হক, রফিকুল আলম মঞ্জুসহ অসংখ্য নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং রিমান্ড নিয়ে নির্যাতন করছে। তাদেরকে নির্মমভাবে চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের নিরন্তর চেষ্টা চলছে। তাদের আদালতকে অভিভূত করেছে, তারপরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে। তাদের শারীরিক অসুস্থতা নিয়েও দেশবাসী শঙ্কিত। তাদের উপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। জেলখানার ভিতরেও নেতাকর্মীদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে, যা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী। পুলিশ হেফাজতে নির্যাতন মানবতা বিরোধী অপরাধ। দেশটা আজকে ত্রাসের রাজ্যে পরিণত করেছেন মন্তব্য করে তিনি বলেন, দিন দিন নিরীহ ছাত্রছাত্রীদেরকে হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে সরকার যতই চুল চাতুরি করুক না কেন, গণদাবির কাছে পদত্যাগ করতেই হবে। মানুষ যখন প্রতিবাদ শুরু করছে, এই প্রতিবাদের দ্বারা অব্যাহত থাকবে। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন যে, গুলি করে মানুষকে হত্যা করা হয় নাই, অথচ শিশু আহাদ সীমা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পথচারী সকলেই গুলিতে নিহত হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন সূত্রে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হত্যার সংখ্যা অনেক লম্বা হবে। সরকারের পক্ষ থেকে দুষ্কৃতকারীরা দ্বারা ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর বর্ণনা দেওয়া হলেও কোটা বিরোধী আন্দোলনের মৃত্যুর তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্য মৃত্যুর তালিকা প্রকাশ করা হচ্ছে না। তাছাড়া সারা দেশে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের গ্রেপ্তার বাণিজ্য অব্যাহত রাখা হয়েছে। বিবৃতিতে বিএনপির এই নেতা এই পর্যন্ত গ্রেপ্তারকৃত বিএনপি ও বিরোধী দলের নেতা সকল নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ড, নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান। কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ফ্লাইট লেভেল অফ ডক্টর হারুন রশিদ ভূঁইয়াকে জনসম্মুখে হাজির করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকার নিজের ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে সারা দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করছে এবং হত্যা নির্যাতন অব্যাহত রেখেছে, তা অবিলম্বে বন্ধ করে পদত্যাগের দাবি জানান তিনি। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ।